হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে। তো আজকে হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী, পাপ মোচনী একাদশী। তো আশা করি সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমর্পণ করে ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছেন, ভগবানকে জাগরণ দিয়েছেন, ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র দিয়েছেন, তুলসী গাছে জল দিয়েছেন, তুলসী পরিক্রমাও করে নিয়েছেন। এটা তো আশা করি সবাই করে নিয়েছেন। আর যারা করেননি তারাও অন্ততপক্ষে করে নেন। করে আজকে যত পারেন সারাদিন বেশি বেশি হরিনাম করবেন। কোনো রকম অকথ্য কুকথ্য কথা মুখে দিয়ে বলবেন না, অসৎসঙ্গ একদম করবেন না আজকে। তো যেহেতু আজকে পাপ মোচনী একাদশী, হ্যাঁ, তো পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক। আর কালকে একাদশীর পারণ, তো কালকে সঠিক সময়ের মধ্যে একাদশী পারণটা সেরে নেবে। সঠিক সময় হচ্ছে আপনাকে বলছি 27শে মার্চ, কালকে হচ্ছে বৃহস্পতিবার 5টা 33 থেকে 9টা 39 মধ্যে পারণ সেরে নেবে। আবার বলছি 5টা 33 থেকে 9টা 39 মধ্যে পারণটা সেরে নেবে। তো মাহাত্ম্য কথাটা শ্রবণ করেন। পাপমোচনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধা, তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। এই একাদশী সর্বসুখ দাত্রী, সর্বসিদ্ধি দায়িনী ও সর্বসুখ সুপ্রদা বলিয়া লোকহিতকর, সর্ব পাপ হইতে নিস্তার বা মোচন করে বলিয়া ইহা পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলেন। তিনি যাহা বলিয়াছিলেন, আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণন করিতেছি, শ্রবণ। পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহু কালাবধি তপস্যা করিতে, তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু ঋষির পাপ ভয়ে সে আশ্রমের ক্রোশমাত্র দূরে বাস করিত। সে নিজ গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত গাহিত। পুষ্প চন্দনে ভূষিতা ও সঙ্গীত রথা সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনা রূপে পরিগণিত হইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে দর্শন করিয়া কাম স্বরে পীড়িতা হইল, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন। তিনি পিতা চ্যবন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন। মঞ্জু ঘোষা তাহার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয়, চরণে নুপুর ও কোটি দেশে মেঘলায় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রম সন্নিধানে গমন করিতে লাগিল। একদিন ঋষি মেধাবী ও উক্ত অপ্সরার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করিল। অতঃপর হস্তের বিনাটে ভূমিতে রাখিয়া মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল। বায়ু বেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে, সেইরূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করিলে মুনি ও মন রমণের প্রবৃত্ত হইল। এই রূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল, হে প্রভু, আমি নিজ দেশে গমন করিব, আমাকে যাইবার অনুমতি প্রদান করুন। কিন্তু কামহত মেধাবী উত্তরে বলিলেন, যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সেকাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে সাপ ও ভয়ে ভীতা হইয়া তাহার নিকট অবস্থান করিল। এইভাবে বহু বৎসর 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃস্বার্থ বলিয়া বোধ হইল। অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থান গমনের প্রার্থনা করিলে মুনি বলিলেন, এখন প্রাতকাল রহিয়াছে, অতএব আমার বাক্য শ্রবণ করো। যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাকৃত্য সমর্পণ না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, অন্যথায় করিও না। মুনি বাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিল, হে নিষ্পাপ মুনিবর, আমার সহবাসে আপনার যে কতকাল গত হইয়াছে তাহা একবার বিচার করিয়া দেখুন। শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিতে লাগিলেন। জনিত স্বরে
শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন, হায়, যোশিত সঙ্গে কিনা তাহার 56 বৎসর অতীত হইয়া গিয়াছে। তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নি মূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, রে পাপিষ্ঠী, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে। তোমাকে ধিক, তুমি পিশাচী হও। এই বলিয়া শাপ প্রদান করিলে। মেধাবীর সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল। তখন সে অবনত মস্তকে প্রণাম পূর্বক শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করিল। মেধাবী বলিলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে, সেই ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হইবে। এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন, হে तात, এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করিয়াছি। ইহার প্রাচিত্য কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে চ্যবন মুনি বলিলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে। পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করিলে তাহার সমস্ত পাপ বিদরিত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। হে মহারাজ, যাহারা এই পাপ মোচনী একাদশী পালন করেন, তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন বা পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপেই ক্ষয়প্রাপ্ত হয়। এই ব্রত কথা পঠন ও শ্রবণ হইতেও সহস্র গোদানের ফল লাভ হইয়া থাকে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে, রাধে রাধে। আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং সবাই আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে আগ্রহ প্রকাশ করুন একাদশী পালন করার জন্য। খালি শাস্ত্রে বিধানে নয়, বিজ্ঞানসম্মত একাদশী ব্রত পালন করলে শরীরের জন্য ভালো।